বৈধ ভোটার বাদ গেল আন্দোলনের নামার ডাক বিধায়কের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসআইআর নিয়ে শনিবার বিকালে লাভপুর 2 নম্বর অঞ্চলে জনসভা করল তৃণমূল কংগ্রেস। এদিন লাভপুর 2 নম্বর অঞ্চলের বড় গোগা স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা সহ সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যরা। সভা মঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিনহা বলেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। এসআইআর নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, তৃণমূল কংগ্রেস আমাদের পাশে রয়েছে সবসময়। প্রত্যেকটি অঞ্চলে সভা করছেন, কেমন সভা করছেন? দেখুন, এসআইআর একটি জটিল প্রক্রিয়া এবং আমাদের এই লাভপুর বিধানসভা সম্পূর্ণ গ্রামীণ এলাকা। এখানে কিন্তু 17টাই গ্রাম পঞ্চায়েত, কোনো শহর নেই এবং ন্যাচারালি মানুষ এখানে নিশ্চয়ই শিক্ষিত, কিন্তু এখনও অনেক সহজ সরল মানুষ, তাদের পক্ষে এসআইআরের পুরো প্রক্রিয়াটা বোঝা একটু সমস্যা আছে। যদিও আমাদের অঞ্চল কমিটি, বুথ কমিটি, বিএলএ তারা সবাই কাজ করছে, তবু আমরা জনসভা করে বলে দিচ্ছি এসআইআরের মূল কাজ কী আছে, সেগুলো কীভাবে করতে হবে এবং সাহস যোগাচ্ছি। যেটা আপনারা জানেন যে বারে বারে আপনার ওই বিরোধী দলের পক্ষ থেকে কোথাও বলছে 1 কোটি লোকের নাম বাদ দেবো, কোথাও বলছে 1,25,00,000 ওই মানুষের মনের মধ্যে যে আতঙ্ক, যে আশঙ্কা, ওইটাকে দূর করছি যে ন্যায্য ভোটারের নাম বাদ যাওয়া যাবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রীও বলেছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছি। ফলে সবাইকে যেটা প্রথম করতে হবে যে 2 কপি করে যে এনুমারেশন ফর্ম জমা দিয়ে গেছে আমাদের বিএলও সাহেব বা বিএলও ম্যাডামরা, সেই ফর্মগুলোকে ফিল আপ করে অবিলম্বে ফটো লাগিয়ে 1 কপি করে বিএলও সাহেব বা ম্যাডামের হাতে আর 1 কপি রিসিভ করে, ঠিক যেভাবে মানুষ জমির দলিল, ব্যাংকের পাসবুক, আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ কাগজ যেভাবে রাখে সেভাবে বাড়িতে রাখতে হবে। সেই কারণে জনসভাতে আমরা মানুষকে সজাগ করছি এবং বলছি যে এসআইআরের প্রক্রিয়াটা যেন ভালো করে তারা ফলো করে। আধার নিয়ে কোনো ইনস্ট্রাকশন আছে এসআইআরের? আধার নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার সবাই মানতে বাধ্য এবং সেই অর্ডারগুলো সেইভাবে হবে। আর আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এখন 2002-এর নাম ছিল কি ছিল না, কি আছে, সেগুলো তারা ফিল আপ করছে। তারপর যদি কোনো টেকনিক্যাল কারণ দেখা দেয়, যখন তা নাগরিকত্ব প্রমাণের ব্যাপার আছে, তখন তো 12টি ক্ষেত্রে বলে দিয়েছে যে এই 12টি হচ্ছে আপনার তালিকা। তারপরেও যদি না থাকে, তখন তার জন্যে যা ব্যবস্থা নেওয়া রাজ্য বলে দিয়েছে, সেগুলো রাজ্যকে জানাতে হবে, রাজ্য তার ব্যবস্থা নেবে। বিরোধী দলনেতা র্যালি করতে আসছেন কিন্নাহাট এলাকায় এবং আপনার বিধানসভা থেকেও বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা যাবে। দেখুন, রাজনৈতিক কর্মসূচি যে কেউ করতে পারে, আসছেন করবে।